এখন তো মনে হচ্ছে আমাদের দেশে কোনো খাবারই নেই সারমুক্ত ভেজাল তো ছাড়া। প্রত্যেকটা খাবারই ভেজাল, প্রত্যেকটা খাবারই কেমিক্যাল রয়েছে। কিন্তু আমরা একটু ট্রাই করলেই কিন্তু বাসায় সুস্থসম্মত খাবার বানাতে পারি। আমাদের কিন্তু অনেক কম বাজেটের মধ্যে আমরা ভালো ভালো রেস্টুরেন্টের মতো খাবার বানাতে পারি, শুধু একটু চেষ্টার প্রয়োজন। কিন্তু আমরা সেই সময়টা না দিয়ে বাজার থেকে কিনে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দুবাই ভালো আছি। তো আমি তানিয়া সুলতানা বিথি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমার ভাইয়ের জন্মদিন ছিল। তো ওকে প্রত্যেক বছর আমি বাইরে থেকে একটা করে কেক নিয়ে গিফট করতাম। তো এবার আমার মনে হলো ওকে বাইরে থেকে গিফট করব না, এবার আমি নিজেই বাসায় বানিয়ে দিব। কারণ কখনোই বাসার বানার কেকের মতো বাইরের কেক হবে না। হ্যাঁ, এটাই ঠিক যে আমি তাকে কোনো ক্রিম দিয়ে বানিয়ে দিইনি, শুধু কমন ভাবে একটা সাধারণ কেকই বানিয়ে দিয়েছি সিম্পল করে। তারপরও আমার মনে হয় বাজারের কেকের সাথে এটার কোনো তুলনাই হয় না। কারণ বাজারের কেকে অনেক বেশি কেমিক্যাল দেওয়া থাকে, তারপরে অনেক বেশি খাবারে ভেজাল থাকে, কিন্তু বাসায় একেবারে নির্ভেজাল, সেই খাবারটা একেবারে সুস্থসম্মত হয়। তো আমি প্রথমেই আটাগুলো সুন্দর করে দিয়ে যা যা উপকরণ লাগে সবকিছু দিয়ে ফ্যাটিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার হ্যান্ড বিটার ছিল না, সেহেতু তো একটু সময় লাগবেই কাঁটা চামচ দিয়ে বিট করতে। তো সুন্দর করে আমি বিট করে নিচ্ছিলাম, প্রায় অনেকক্ষণ ধরে আমাকে সেটা ফেটাতে হয়েছে। কষ্ট হয়েছে, কিন্তু ভাইয়ের জন্য এটুকু কষ্ট করাই যায়। তারপরে আমি একটা ডিশে তেল মালিশ করে কিছু পেপার বসিয়ে দিয়ে আমি কেকের উপকরণগুলো সব সেখানে ঢেলে দিই। তো ঢেলে দেওয়ার পরে আমি যেহেতু এটা খড়ি চুলাতে করব, কারণ আমার তো মাইক্রো ওভেন নেই, তো খড়ি চুলাতে দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা বালির উপর একটা পেপার দিয়ে আমি ডিশটা বসিয়ে দিই। তো ডিশটা বসিয়ে দিয়ে একেবারে আমি অল্প আছে জাল দিই যাতে লেগে না যায়। প্রায় 30 থেকে 40 মিনিট পরে আমি আসি, দেখি যে এত সুন্দর হয়ে কেকটা ফুলেছে আর কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে। আমি তারপরেও ঠান্ডা করার জন্য রেখে দিই কিছুক্ষণ। তো কালারটা দেখি প্রায় আরো বেশি সুন্দর হয়ে যায়। তারপরে আমি পেপার থেকে ওটাকে উঠাচ্ছিলাম, তো এত সুন্দরভাবে উঠে চলে আসছিল আর একেবারেই সুন্দর হয়েছে। কোথাও একটু লেগে যায়নি বা পুড়ে যায়নি বা অন্য কোনো সমস্যাও হয়নি। কারণ এর আগে আমি যতবার কেক বানিয়েছি একটা না একটা মিস্টেক করেছি, লেগে গিয়েছে, নয় পুড়ে গিয়েছে, নয় ভেঙে গিয়েছে, নয় হয়তো ফুলেনি, এরকম একটা না একটা প্রবলেম হয়েছে। তো একবার হয়তো পারফেক্ট হয়েছে, কিন্তু এবারের মতো একেবারে কোনোদিন পারফেক্ট হয়নি আমার। যাই হোক, আমি কেকটা সুন্দর করে কাগজ ছাড়িয়ে আমি প্লেটের উপর সাজিয়ে তারপরে একটু ঢং করে করে দেখাচ্ছিলাম। তো দেখুন আমার কেকটা কত বেশি সুন্দর হয়েছে। এদিকে আমাদের বাসা আসার সময় হয়ে গিয়েছিল, এজন্য আমরা সবগুলো খাবার একসাথে টেবিলে রেখে নাস্তা করে আমরা বেরিয়ে যাই বাসার উদ্দেশ্যে, যেহেতু অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তো ভিডিওটা আমি আর বড় করব না, যেহেতু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট একটি শেয়ার দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।